पालिनी जगत्केशवाप्ताय श्रीरामप्रेमदाय वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो শ্রী গদ্রুম দ্বীপ সম্বন্ধে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা পূর্ববর্তী অনুভব শুদ্ধ বৈষ্ণবগণের নিকট অনেক কথা শ্রবণের সুযোগ পেলাম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এক কথায় কীর্তন বিগ্রহ। তার দুটো দিক আমরা জানতে পেরেছি শ্রীল সরস্বতী প্রভুপাদের বক্তব্য থেকে। বিভু আর প্রভু দুটো শব্দ আমরা শাস্ত্রে পাই। ভক্তিবিনোদ ঠাকুরকে বিভু বলে বলা হয়েছে। ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থের মধ্যেও তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এই বিভু শব্দ কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মধ্যে যুগপৎ ভক্তভাব এবং ভগবত ভাব দুইটার ভিতরে আছে। সেই জিনিসটাকে বোঝাবার জন্য বিভু শব্দ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রয়োগ করা হয়েছে। আবার গুরু পরম্পরা ভিতরে আমরা দেখতে পাই, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুরের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে বলা হয়েছে। আমরা সুরভিকুঞ্জে দর্শন করে এখানে প্রবেশ করেছি, সনন্দ সুরভিকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি স্থান। সেখানে যে ইতিহাস প্রথমে শুনেছি আমরা, এখানে এই কোনার দিকের যে ঘরখানা দেখছেন আপনারা, এইটাই হল গৌরকিশোর দাসবাবুজি মহারাজের মহাজনস্থলী। উনি প্রায়ই আসতেন নবদ্বীপ থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক একটা অদ্ভুত রকমের ছিল, যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন গুরু পরম্পরার মধ্যে। গুরু পরম্পরায় বোধহয় ইনি হন নবম, বোধহয় ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম, কিন্তু সেখানে প্রভুপাদ দর্শন তারা নবম। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের আগে যিনি, তার নম্বরটা কম হওয়া দরকার, আর ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা পরে হওয়া দরকার, কিন্তু দেখা যায় একই নম্বরের মধ্যেই আছেন দুজন। ব্যাপারটা কি? সেখানে বিচারে এইটুকু পাই আমরা গুরুবর্গের কাছ থেকে, যে সেখানে দুজনেরই একটা এমন সাম্যভাব, সমতা একটা ছিল, যাতে করে একই নম্বরের মধ্যে দুজনে এসে গেছে। গুরু পরম্পরার ভিতরে রয়েছে ওটা। তার সম্বন্ধে যা বলা হয়েছে তার দশকম, ভক্তিবিনোদ দশকমের ভিতরে, সেখানে আমরা পাই তিনি ছিলেন গৌর শক্তি গদাধর, এ কথা বলা হয়েছে। অষাঢ়দর্শী অহনি গৌর শক্তি গদাধরাভিন্ন তনুর জহৌজ। গদাধরাভিন্ন তনু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সেই তনু পরিত্যাগ করেছেন। সাধারণ মানুষের জন্ম মৃত্যু একরকমের, কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ ভগবত প্রেরিত নিজজন, তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নয়, তাই সেখানে আবির্ভাব তিরোভের কথা এসেছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গদাধরাভিন্ন তনু, এই বলে তার ব্যাখ্যা রয়েছে। আর তিনি যে পরিচয় দিয়েছেন, সেখানে ওই কমলমঞ্জুরি সখী বলেই পরিচয় দিয়েছেন। রাধাকৃষ্ণ পদকমলে মন, এই কীর্তনের শেষের দিকে তার পরিচয়টা বিশেষ করে পাওয়া যায়। শেষটা লাইনটা, ললিতা সখীরা অযোগ্যা কিঙ্করী বিনোদ ধরিছে পায়, কথাটা তিনি নিজেরটাই নিজে প্রকাশ করেছেন। আর কমলমঞ্জুরি সখী, এই কথাটাও পরিচয় তিনি দিয়েছেন নবদ্বীপ ভাব তরঙ্গ গ্রন্থের শেষের দিকে, এই পরিচয় দিয়েছেন। তো সব জিনিসগুলোই আমরা
আমরা তো কিছু বুঝতে পারি না, জানতে পারি না, সবই গুরু বৈষ্ণব কৃপা বলে এগুলো লাভ হয়। আমরা সবাই মিলে নবদ্বীপ ধাম, 16 ক্রোশাত্মক নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আমরা সবাই এসেছি, মিলিত হয়েছি। তো এখানেও পরিক্রমারও যা ঢং সেটাও সেখানে দেখাচ্ছেন। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভকত সঙ্গে। প্রণয়ী ভক্তের কথা বলা হল। ঠিক এইরকম একই ধরনের কথা ব্রজমন্ডল পরিক্রমার সময়ও বলা হয়েছে। সেখানেও এখানে বললেন ভক্তিবিনোদ ঠাকুর, আর ওখানে বলছেন নরোত্তম ঠাকুর। সেখানে বলছেন ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি যে স্থানে প্রেমাভিষে গড়াগুড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এখানে প্রণয়ী ভক্ত আর ব্রজবাসী জন, শুদ্ধ ব্রজবাসী জন দুই একই কথা। প্রণয়ী ভক্ত শুদ্ধ ব্রজবাসী অপ্রাকৃত ভাব বিভাবিত, তাদের তো প্রাকৃত দৃষ্টি নাই, অপ্রাকৃত ভূমিকা, তারা অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যেও পাওয়া যাচ্ছে নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন কৃষ্ণাম রসে ভাষারে জগৎ করি মহা সংকীর্তন। তা সেই সংকীর্তন রাসস্থলী এটাও তার অংশ বিশেষ। যেমন শ্রীবাসাঙ্গনে যেমন সংকীর্তন রাসস্থলী প্রকট করেছিলেন গৌর, ঠিক সেই রকম ধরনের এখানেও সেই ব্যাপারটাই আছে। এখানেও মূর্তি আছেন, গৌর গৌর শক্তি মূর্তি রয়েছেন এখানে বিরাজিত। তো সুতরাং ওই শ্রীনু কি গৌর গদাধর কেলি কলাং, শ্রী গৌর গদাধর পক্ষচর, ভব গৌর গদাধর পক্ষচর। তো এখানে ওই গৌর গদাধরের সেবার কথা এখানেও প্রকট করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সাধারণভাবে দেখা যায় পুরুষ মূর্তি। ভক্তিবিনোদ ঠাকুরকে, সরস্বতী ঠাকুর প্রভুপাদকে, গৌরদাস বাবুজি মহারাজকে সব পুরুষ শরীর দেখা যায়, বেটা ছেলের মূর্তি। কিন্তু কার্যত এরা সব স্ত্রী মূর্তি, সখী মঞ্জরি ইত্যাদি। এটা কি ব্যাপার? গোস্বামীগণ তাদেরও ওইরকম দেখা যাচ্ছে, কিন্তু কার্যত তাদের সব ওই রূপমঞ্জরি, অমুক মঞ্জরি, তমুক মঞ্জরি এসবের বর্ণনা আছে। ভিতরে বুঝবার বহু কথা আছে যেগুলো ঠিক সর্বসাধারণে আলোচ্য বিষয় নয়, অথচ আলোচনা করতে গিয়ে কিছু কিছু এসে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুরের বাইরের বাহ্য জগতের পরিচয়ের ভিতরে কতগুলো কথা আছে, যে কথাগুলো অনেকেই হয়তো জানা নেই। তিনি সমস্ত বেদ শাস্ত্র থেকে আরম্ভ করে বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সমস্ত গ্রন্থের সার নিষ্কর্ষ, গোস্বামী গ্রন্থ সমস্ত সার নিষ্কর্ষ এ করে তিনি গ্রন্থাদি লিখেছেন, প্রায় শতাধিক গ্রন্থ বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উড়িয়া ভাষায়, এমনকি উর্দু, আরবি, ফার্সি ভাষায় লেখা তার বই আছে। বালিদের স্ত্রী বলে যে বই রয়েছে তার বহু ভলিউম সব। তিনি এই সব কাজগুলো করলেন কি করে? সময় তো তার খুব কমই ছিল। তিনি যখন শেষের দিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসিয়েট করেছিলেন, সময় তো খুব কম ছিল। আর এই কাজের জন্য তিনি সমস্ত ভারতবর্ষের সব জায়গায় ঘুরেছেন। গারো হিলস, ওয়েস্ট গারো হিলসে মঠ হয়েছে গৌড়ীবেদান্ত সমিতির, ভক্তিবিনোদ ঠাকুর সেখানেও গেছেন, তার জীবনী ভিতরে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীর ভিতরে লেখা আছে। তিনি ওয়েস্ট গারো হিলসেও সেখানেও পোস্টিং হয়েছিল তার, তিনি সেখানে কাজ করেছেন। ওটা হলো একটা দিক। পারমার্থিক সাহিত্য ভাণ্ডারে বৈকুণ্ঠের কৌস্তবমণি আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন তিনি। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের সেরা কথা, শেষ কথা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ। যে কথা আমরা বেদান্ত দর্শনের শেষের দিকে পাই, যেটা অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ, যে কথা প্রথমেই বলেছেন নারায়ণ মহারাজ, কিছু বলেছেন, আবার জনার্দন মহারাজও কিছু বললেন, সেই কথাই শব্দের সাধন, শব্দের সাধনের দ্বারাই সবটা সম্ভব। উনি তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক
বিচারের ব্যাখ্যা দিয়েছেন। এখন সূক্ষ্ম বিচারের ব্যাখ্যার তো সময়ও নেই, তা হলেও আমাকে তো কিছু বলতে হবে, যখন আরম্ভ করেছি তখন শেষটাও আর করতে হবে। সেই শেষের ভঙ্গিতে আর কি বলি, শ্রদ্ধায়া ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম, ওর আগের লাইনটা মধুর মধুর মেতন মঙ্গল মঙ্গলানম সকল নিগম বললি সৎফলং চিৎ স্বরূপম সকৃত বিপরীগীতং শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম। আবার একটা শ্লোক পাচ্ছি, আরো দামি শ্লোক, সেটা যদিচ্ছসি পরং জ্ঞানম জ্ঞানাজ্জত পরমম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। বোধ হয় নারদ ঋষির কথা এটা। তাই এখানে যারা প্রাকৃত কর্মী, জ্ঞানী ইত্যাদি, তাদের এখানে ঢিট করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের এটাকে খণ্ডন করা হয়েছে, তাদের ওই মতবাদটাকে। যদিচ্ছসি পরং জ্ঞানম, জ্ঞানের থেকে যদি পরশ্রেষ্ঠ কিছু আছে, সেইটা তুমি করো, সেটা জানবার বুঝবার চেষ্টা করো। সেই জ্ঞান থেকে আবার যেটা শ্রেষ্ঠ, জ্ঞানাজ্জত পরমম পদম, সেই জ্ঞান থেকেও যেটা পরমপদ, যার দ্বারা লাভ হবে, সর্বার্থ সিদ্ধি হবে, সেটা কি করে হবে? তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। তাহলে গোবিন্দ কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছে, সেরা হচ্ছে। গোবিন্দ কীর্তন ছাড়া কোনো উপায় নেই। তাহলে কীর্তনের পরেই জোর দিচ্ছেন। তাহলে ওই অনাবৃত্তি শব্দাৎ বেদান্ত দর্শনের শেষ সূত্র, সেইটাই এসে যাচ্ছে ভাগবতের মধ্যে। ভাগবতের আলোকে বেদান্ত দর্শন ব্যাখ্যা, আর বেদান্ত দর্শনের আলোকে ভাগবত ব্যাখ্যা গুরুপদ পদ্ম এটা বলতেন। এ নিয়ে প্রবন্ধাদিও কিছু কিছু লেখা আছে, নোট কিছু কিছু আছে আমার কাছে। তো বলছেন এই ব্যাখ্যাগুলো দিতে হবে। বেদান্ত যখন ছাপবে তখন ভাগবতের আলোকে বেদান্ত দর্শন, আবার বেদান্ত দর্শন যখন ছাপবে তখন ভাগবতের শ্লোক কম্পেয়ার করে ভাগবত ছাপতে হবে, তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হবে। এটা প্রভুপাদেরও নাকি ইচ্ছা ছিল। সাধু মহাজনগণের তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জগৎ থেকে অন্য রকম। তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন, সেই দৃষ্টিতে মানুষ কজন চলতে পারে। প্রভুপাদ সরস্বতী ঠাকুর বলে গেলেন যে আমি যে জিনিস লোককে দিতে এসেছিলাম, বুঝাতে এসেছিলাম, তা কিছু হলো না। সহজীরা গালাগালি দেয়, গৌড়ীয় মঠ নাকি কিছু তত্ত্ব দর্শন কিছু বোঝে না, বলে না, আলোচনা করে না, রসত্ব আলোচনা করে না, এরা শুধু ছিবড়েই চিবিয়ে গেল। সহজীরা এটা বলে, এটা বদনাম আছে গৌড়ীয় মঠের উপরে। কিন্তু জিনিস একটা ফাইনাল ডিসিশন, এটা বলে তো একটা জিনিস আছে, সাধনের ক্রম এবং চরম পর্যায়, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। তবে যার ভাগ্যে যতটুকু জুটবে সেই নিয়েই তিনি চলবেন, এর থেকে আর কি বলা যায়। ভক্তিবিনোদ ঠাকুরের কথা কিছু বলতে গেলে তাহলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা এসে যায়, আবার সরস্বতী ঠাকুরের কথা কিছু বলতে গেলে আবার আমাদের গুরুপাদ পদ্মের কথা এসে যায়। কেননা এরাই তো তত্ত্ব দর্শনটাকে জানিয়েছেন পরপর, সেজন্য এদের সকলের কাছেই আনুগত্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি বৈষ্ণবগণ যে তত্ত্ব সিদ্ধান্ত আমাদের আজকে শ্রবণ করিয়েছেন, এই জন্য আমি তাদের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ রইলাম।